সরকারি খাস জমি দখলে রেখে প্রায় ১০০ বছরের পুরনো বস্তি পলাশপুর, কেডিসি, স্টেডিয়াম ও রসুলপুরেই থাকে কয়েক লাখ নিম্নআয়ের ঘনবসতি মানুষ। অপরাধীদের বিচরণে বস্তিসহ আজ পুরোই অনিরাপদ মহানগরী বরিশাল। প্রতিদিনই বাড়ছে কিশোর গ্যাংয়ের বিচরণ। হাত বাড়ালেই মাদক আর দেশিসহ নানান অস্ত্রের মহড়া এখন টপ সিক্রেট। এদের যে ছেলে ছোট ছোট এগোতে বই খাতা কলম দিতে পারে না, এগো আবডালে বলাই নিয়ে এদেরকে একটা বিড়ি ধরাই দেবে, একটা পোলা গাঁজা দেবে। সবই কম বেশি চলে ভাই, মাদক কন, মারামারি, ধরাধরি, সন্ত্রাসী সবই চলে। ছোট বড় কিশোর এমনকি কিশোরীরাও বাদ যাচ্ছে না মাদক ক্রয় বিক্রয় অপরাধের তালিকা থেকে। ভয়েই মুখ খোলে না অনেকে। নির্বাচন ঘিরে আমরা চাই যে পুরোপুরি আরবান এরিয়া ছাড়াও স্লাম এরিয়া এই সব জায়গায় হচ্ছে নজরদারি বাড়ানো উচিত। যদি প্রশাসন ভালো করে আরো দিত তাহলে আমরা ভালো হইতো, ভোটটাও ভালো হইতো। আমরা চাই সুস্থ একটা ভোট হোক। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের আরও কঠোর তদারকির পাশাপাশি নজরদারিত্ব বাড়ানোর দাবি সচেতন মহলের। বস্তি এলাকায় পুলিশের টহল বাড়াতে হবে। বস্তি এলাকায় আমাদের ওখানে সবাইকে সচেতন করতে হবে। বস্তির অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। অপরাধীরা এই বিশেষভাবে বস্তি এলাকাগুলোতে আশ্রয় নেয়, তো সেটাকে আমরা অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ফোকাস করে আমরা ওইগুলোর পরিবেশ, বস্তিগুলোর পরিবেশ যাতে সঠিক থাকে, অপরাধীরা যেন কোনোখানে আশ্রয় না নিয়ে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য সেজন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি। অবৈধ অস্ত্রধারী, মাদক এবং কিশোর গ্যাং সহ ভয়াবহ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এসব বস্তিগুলো। আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে অপরাধী দমনে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।